সম্মান আল্লাহ তাআলার পরে সবচেয়ে বড় সম্মানী ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সামনে আস্তে কথা বলতে হবে, আদবের সাথে কথা বলতে হবে। ওখানে হয়তো তারা একটু জোরে জোরে কথা বলতো, এটা আল্লাহ তাআলা পছন্দ করতেন। আমার রাসূলের সামনে তারা এত জোরে কথা বলতো, এজন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের ধ্বনিকে, তোমাদের আওয়াজকে আমার নবীর আওয়াজের চেয়ে উঁচু করবে না। মানে আমার নবী জোরে কথা বলে, সে যে যতটুকু জোরে কথা বলে, যতটুকু আওয়াজে কথা বলে, তোমাদের আওয়াজ অবশ্যই এর থেকে কি নিতে হবে বলেন, নিচু হইতে হবে। জাহিলি যুগের লোকদের মতো তোমরা জোরে কথা বলবে না, যে কাযাহারি বাউদিকুম বাদা, এরকম তোমরা একে অপরের সঙ্গে কি বলো, কথা বলো। যে তোমরা যদি এই কাজ করো তাহলে পরিণাম কি, যে তোমরা যা আমল করো তোমাদের এই বেয়াদবির কারণে হাবিতাত আমালুকুম, আল্লাহ তাআলা তোমাদের আমলকে বরবাদ করে দিবেন, তোমাদের আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, অথচ তোমরা টেরও পাবে না। আমাদের অনেক মানুষ আছে না, নামাজ পড়তেছে, জিকির করতেছে, এমন এমন কাজ করতেছে, তার নামাজ আকাশে উঠতেছে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, ওই নামাজ থেকে বদদুয়া দিয়ে যাচ্ছে। ওয়া আনতুম লা তাশউরুন, তাদের কোনো কি নাই, খবর নাই, যে তোমরা টেরও পাবে না। এই আয়াত যখন অবতীর্ণ হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন, এসে বলতেছেন, আল্লাহ রাসূলকে বলতেছেন, হে আল্লাহ রাসূল, খোদার কসম, এখন একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যে আস্তে আস্তে কথা বলতেছে, আমি এখন থেকে আপনার সঙ্গে ওই রকম অবশ্যই আস্তে আস্তে কথা বলবো। যে কেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শক্তিশালী মানুষ, জোরে জোরে কথা বলতো, কিন্তু তার আওয়াজ পর্যন্ত এত নিচু হয়ে গেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বললে যে আরেকবার জিজ্ঞেস করতে ওমর কি বলছে। সুবহানাল্লাহ, কত আদব। আরেকজন সাহাবী, যে হযরত সাবিত বিন কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনা আরো আশ্চর্যজনক। অনেক মানুষের থাকে না যে স্বভাবগতভাবে সে জোরে কথা বলে, মানে কোনো বেয়াদবির উদ্দেশ্যে না, এমনিতেই জোরে কি বলে, কথা বলে। তো তার এরকম অভ্যাস ছিল, তার আওয়াজের মধ্যে এমনি উঁচুতা ছিল। তো এখন একটা কথা আছে না, যে বেয়াদবির থেকে গায়রে হাজির ভালো, যে উপস্থিত থেকে বেয়াদবি করার চেয়ে উপস্থিত না থাকাটাই কি ভালো। তো সাবিত বিন কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের দরবারে আসা ছেড়ে দিলেন।